আমরা একজনের ভাই। তো আমি আজকে কিছু কথা বলবো। আমরা স্কুলে লেখাপড়া করেছি, কলেজে লেখাপড়া করেছি, কিন্তু আজকের দিনে আমার নিজেরও কষ্ট হয় যে একটা সময় আমার মা বাবাও আমাকে মাদ্রাসা শিক্ষায় কেন শিক্ষিত করলো না। ওইটার মূল কারণ হলো আপনারা আজকে সমাজে দেখতে পাচ্ছেন স্কুলে কলেজে ডিগ্রি নিয়ে ইঞ্জিনিয়ার হয়ে বড় বড় পদে বসেও নিজের মা বাবাকে সম্মান করে না। কিছু ভাইরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও লাইন থেকে বেলাইনে চলে যায়। আমি সালাম জানাবো মাদ্রাসা শিক্ষাকে, যে আমাদের মাদ্রাসা শিক্ষা আমাদের ইসলাম সমাজের মেরুদণ্ড। ওইটার মূল কারণ হলো আপনারা উদাহরণস্বরূপ দেখতে পাবেন যে আমাদের ইসলাম সমাজে আমাদের মা বাবাদের জন্য বর্তমানে কোন বৃদ্ধাশ্রম নেই। এটা আমাদের গর্ব। আমি বলবো যে প্রত্যেকটা মা বাবা যেন আমাদের ইসলাম সমাজের নিজের সন্তানকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করে, সেই সঙ্গে আমাদের মাদ্রাসা শিক্ষাকেও আধুনিকতার দিকে নিয়ে যাওয়ার জন্য যারা মাদ্রাসা শিক্ষা কমিটি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় আছেন, আপনাদের কাছে অনুরোধ জানাবো আমাদেরও মাদ্রাসা শিক্ষার সঙ্গে কম্পিউটার শিক্ষা দরকার। আমাদেরও উচ্চ যেভাবে দিন দিন সমাজ এগুচ্ছে ওই আধুনিকতায় আমাদের মাদ্রাসার ভাইদেরকেও ওই শিক্ষায় শিক্ষিত করা যায়। এবং আমি সর্বশেষে বলবো যে শুধু ত্রিপুরা রাজ্যে না, আমাদের ভারতবর্ষের আমাদের যতগুলো মাদ্রাসা, আমাদের যতগুলো মসজিদ, আমরা দেখি অনেক সময় আমরা মাদ্রাসা তৈরি করি বা আমরা মসজিদ তৈরি করি, আমাদের জায়গাটা একটু ঠিক থাকে না। আমি অনুরোধ জানাবো যে আমাদের মাদ্রাসার জায়গাটাকে যাতে একটু পাকাপোক্ত ভাবে এরকম জায়গায় করবেন যে যারা আমাদের বিরুদ্ধে, আমাদের ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্রকারীরা আমাদের কিছু না করতে পারে। আমাদের কষ্ট হয়, এক সময় কাগজপত্র সেরকম ছিল না, আগের দিনের মানুষ সরল সোজা ছিল, আঙুল দিয়ে দেখিয়ে দিত আপনার জায়গায় এতটুকু। তখনকার আমলেরও মসজিদ আছে, মাদ্রাসা আছে, 300 বছর আগে, 400 বছর আগে ওইগুলার কাগজপত্র সম্ভব না। আজকে বিশেষ করে আমাদের রাজ্যের কথাই বলছি, আমাদের বর্তমানে প্রায় 1000 সম্পত্তি বা ইউজার হিসাবে ইউজ হচ্ছে। তো আমি বলবো এখন যারা আমরা নিউ জেনারেশন আমাদের ভাই ভাতিজাগুলা মাদ্রাসায় পড়ছেন বা ইসলামের সঙ্গে ইসলামিক ভাবে আলোচনা করেন, সেই সঙ্গে সব জায়গায় মসজিদে মাদ্রাসায় ওই জিনিসটাও প্রত্যেক শুক্রবারে একটু আলোচনা করবেন, যেন যেখানে একটা মাদ্রাসা তৈরি করবে সেখানে কাগজপত্র যাতে বাইরে ঠিক থাকে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া সবার হাতে এখন মোবাইল। ভারতবর্ষের অনেক ধর্মের লোক বসবাস করি আমরা, এটা আমাদের গর্ব। আমরা প্রথম আমাদের পরিচয় হলো আমরা ভারতীয়। আমরা জানি যে একটা বাগানে একটা ফুল কখনোই ভালো লাগে না। একটা বাগানে যখন বিভিন্ন রকমের
ওই বাগানটার মধ্যে ভিড়ও বেশি থাকে। আপনারা জানেন যে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমাদের ভারতবর্ষে সার্ভে করতে আসে যে ভারতবর্ষের মধ্যে কি আছে, বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন কর্মের মানুষ, কিন্তু তাদের হৃদয়, তাদের হার্ট, তাদের ভালোবাসা এক জায়গায়, তারা ভারতীয়। তো আমরা গর্বিত, আমরা ভারতীয়। আর আমি বলবো যে সামনের দিনে এখন যারা আমরা নেক্সট জেনারেশন আছি, পূর্বেতে আমরা ভুল বলবো না যে আমাদের পূর্বপুরুষরা ভুল করে গেছে, এটা বলবো না। তখন সময়টাই এরকম ছিল, কাগজপত্রের এত ডিমান্ড ছিল না। আধার কার্ড আপনার কাঁথার ইয়ের মধ্যে রাখতো, এখন তো ফাইল আছে। আমরা এখন নিউ জেনারেশন, আমরা ফাইলে কাগজ রাখি, কিন্তু আমরা বাপ দাদুরা ফাইলে কাগজ রাখে, তখন ফাইলে রাখছে না কাগজ। তো আমরা বলবো যে আমরা যারা নিউ জেনারেশন আমরা আছি, বিশেষ করে তাদেরকে আমরা ওই জিনিসটা বোঝাবো যে কাগজপত্রটা ইম্পর্টেন্ট। কোথাও আমরা একটা মাদ্রাসা করবো, ওইটার কাগজপত্রটা ঠিক করে প্রথমই কাজ। একটা মসজিদ আমরা আল্লাহ রাস্তায় বানাবো, ওইটাও কাগজপত্রটা ঠিক করা দরকার। যে ভুলগুলা আগে হয়েছে, ওই ভুলগুলা যাতে সামনে না হয়। আমি অনুরোধ জানাবো আমাদের ত্রিপুরা রাজ্য সহ ভারতবর্ষে আমাদের সকল ইসলামিক সদস্যদের যে এটা আমাদের কাজটা যাতে গুরুত্ব সহকারে দেখা হয়। আমি আর বিশেষ কিছু বলবো না, এই কথাগুলো বলে আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। তিনি ত্রিপুরা রাজ্যের একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব। আলোচনা অনেকে আছে, আমরা দুঃখিত। এই মুহূর্তে আমাদের ধর্মনগর থেকে আগত বিশেষ মেহমান হযরত মাওলানা এটিএম জালাল আহমেদ ভাইকে আলোচনা করার জন্য অনুরোধ করছি।